প্রবল শক্তিশালী আণবিক বোমার ধ্বংসের হাত থেকে পৃথিবীকে এখন পর্যন্ত সুরক্ষিত রাখতে পেরেছে মানুষ। অথচ অবিশ্বাস্য হলেও সত্যি, গত ১০০ বছরে প্লাস্টিক জাতীয় আপাত নিরীহ দর্শন পদার্থের অতি ব্যবহারে রীতিমতো অস্তিত্ব সংকটে পড়েছে পৃথিবীর মাটি, জল, বায়ু এবং সমগ্র প্রাণীকুল। রাজধানী ঢাকা যেন এক পলিথিন মোড়া দুঃস্বপ্নের শহর। এর হাটবাজার, বাহারি বিপণী বিতান, এর মাটি, পানি, ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে খাল ও নদীর তলদেশ, সবখানেই বহুবর্ণিল পলিথিনের শ্বাসরুদ্ধকর উপস্থিতি। মাটির উর্বরতা নষ্ট করছে, এইটি পানির সাথে মিশে পানিকে দূষিত করছে, এটি ড্রেনেজ সিস্টেমকে ওয়াটার লগিংয়ের মতো সৃষ্টি করছে। আলটিমেটলি এগুলো যখন কোনো জলাধারে যাচ্ছে, জলাধারকে দূষিত করছে এবং নদীগুলোর নাব্যতা হারাচ্ছে। আমাদেরই দুটি গবেষণা আমরা দেখেছি, বুড়িগঙ্গা নদীর মাছ এবং ধানমন্ডি লেকের মাছের পেটে আমরা পলিথিন বা ক্ষুদ্র মাইক্রোবিটস বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছি। সেই মাছ খেলে পরে তো সেটি মানব শরীরে যাওয়ার ঝুঁকি সহজেই তৈরি হচ্ছে। পরিবেশের এই ক্ষতি বিবেচনায় বিশ্বে বাংলাদেশেই প্রথম পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিধান অনুসারে ২০০২ সালে নিষিদ্ধ করা হয়েছিল পলিথিনের ব্যবহার ও উৎপাদন। তবে বাস্তবতা হলো, নিষিদ্ধের ২২ বছর পরেও দেশের ৮০% মানুষের হাতে ঘুরছে নিষিদ্ধ বস্তুটি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে অন্তর্বর্তী সরকারের পরিবেশ মন্ত্রণালয় এবার কঠোর অবস্থানে যেতে চাইছে। শুরুতেই একবার ব্যবহার করা প্লাস্টিক নিয়ন্ত্রণে মনোযোগ দিচ্ছেন তারা। একদম কর্মপরিকল্পনা আকারে এবং কিভাবে আমরা অভিযান করব, কিভাবে ফেজ আউট করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। যখন সচেতন হবে, বিকল্প যখন এটা তৈরি হয়ে যাবে, তখন আলটিমেটলি আমরা মানুষকে কিন্তু সেন্সিটাইজ করতে পারবো। নতুন করে পলিথিনের ব্যবহার নিষিদ্ধের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। তবে শুধু পলিথিন ব্যাগ নিষিদ্ধে সীমাবদ্ধ থাকলেই চলবে না। বিভিন্ন পণ্যের মোড়ক সহ পলিথিন বা পলিপ্রোপিলিনের অন্যান্য ব্যবহারও নিয়ন্ত্রণের দাবি তাদের। বাংলাদেশে ছোট বড় সবকিছু দিয়ে দেখছে মিনি প্যাক, শ্যাম্পুর মিনি প্যাক, বিস্কিটের মিনি প্যাক। এই প্যাকেটগুলোর ব্যবহারের আমাদেরকে নিরুৎসাহিত করতে হবে। এগুলোর বিষয়েও আমাদেরকে কঠিন পদক্ষেপ নিতে হবে। অতীতে আইনের দুর্বল প্রয়োগ, টেকসই বিকল্পের অভাব, জনসচেতনতা এবং সরকারি নীতির অভাবে ব্যর্থ হয়েছে একই উদ্যোগ। তবে এবার ব্যর্থ হলে জনগণের ক্ষমা পাওয়া যাবে না উল্লেখ করে এই পরিবেশবিদ পরামর্শ দিচ্ছেন, সংশ্লিষ্ট সকল পক্ষকে সাথে নিয়ে মোকাবেলা করতে হবে এই চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে প্রাইভেট, পাবলিক এবং গভর্নমেন্টাল একটা ট্রাইপার্টি একটা কোলাবোরেশন এবং জয়েন্ট ইফোর্ট দরকার। কারণ পলিসি শুধু সেন্ট্রাল জায়গা থেকে ছেড়ে দিলে হবে না, মানুষের ক্যাপাসিটিটা, মানুষের আগ্রহটা, মানুষের সুযোগ সুবিধা চিন্তা করতে হবে। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক জরিপ বলছে, ঢাকা শহরে প্রতিদিন ১,২০,০০,০০০ পলিব্যাগ পরিত্যক্ত হয়ে তা পুকুর, ডোবা, নদীনালা ও সাগরে গিয়ে জমা হচ্ছে। নদীগুলো প্রতিদিনে প্রায় ১৫,৩৪৫ টন প্লাস্টিক বর্জ্য বহন করে। প্রতি বছর বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে ২৬,৩৭,১৭৯ টন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।